সকালে হাসি মুখে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে হাসপাতালের উদ্দেশ্যে বের হয়েছিলেন সেনা সদস্য সোহেল কাজী। কে জানতো সেই যাত্রাই হবে দুজনের জীবনের শেষ পথ চলা। কয়েক ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি ও তার স্বামী সেনা সদস্য সোহেল কাজী। তাদের এমন পরপারে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না তার স্বজন ও গ্রামবাসীরা। খবর ছড়িয়ে পড়ার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সকাল 9:30টার দিকে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাদি এলাকার বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস তুলি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে। তার স্বামী সোহেল কাজী নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রামস্থ বিএমএ শাখায় প্রশিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে মোটরসাইকেলে করে শৈলকুপার বরদা গ্রামে শ্বশুরবাড়ি থেকে সোহেল কাজী ঝিনাইদহ শহরের দিকে আসে। পথিমধ্যে বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে পাশের রাস্তা থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মুহূর্তের মধ্যে দুজন সড়কে পড়ে যান। ঠিক তখনই কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের উপর দিয়ে চলে যায়, আর এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তুলি। গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন তার স্বামী সোহেল কাজী। স্ত্রীকে হারানোর সেই নির্মম মুহূর্তের পরও জীবন যুদ্ধে লড়াই করছিলেন তিনি। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই তিনি পরপারে পাড়ি জমান। একসঙ্গে পথা চলা দুজনের কয়েক ঘন্টার ব্যবধানে চলে গেলেন না ফেরার দেশে। স্বজনদের কাছে এখন পড়ে আছে তাদের দুজনের শুধুই স্মৃতি। যে মেয়েকে সকালে হাসি মুখে বাড়ি থেকে বিদায় দিয়েছিলেন বাবা, কয়েক ঘন্টা পর তাকেই ফিরতে হলো নিথর দেহ হয়ে। মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই হারাতে হলো জামাইকেও।